তো আমরা বেশ সুন্দর জায়গাতে আছি একটা। তো এর আশেপাশে পরিবেশটা হয়তো আমি তোমাকে ক্যামেরা বন্দি করে দেখাতে পারবো না, বাট এটা একটা আনবিলিভেবল পরিবেশ, ঠিক আছে। চারিদিকে জঙ্গল, চারিদিকে অন্ধকার, মাঝে আমরা এই কজন এইখানে বসে একটু গান শুনছি, পুরোনো দিনের গান শুনছি, গাইছি, সাথে চলে এসছে সঙ্গে চা, পকোড়া তৈরি হচ্ছে, পকোড়া আসছে, আমরা সবাই একটু চিড়ে ভাজা খাচ্ছি, গান শুনছি, আর এ আমাদেরকে পাহারা দিচ্ছে, তখন থেকে বসে আছে। চলো, এও আমাদের সাথে আড্ডায় যুক্ত। আমরা সবাই আমাদের টেন্টগুলো ছেড়ে দিয়ে আমরা সুকান্তর এখানে চলে এসেছি। সুকান্তর বাড়ি এটা আজকে, তো সুকান্তর বাড়ি, আমার সুকান্তর বাড়ি আছে, সবাই আড্ডা মারছে। তো যাক, একবার আমাদের এক রাউন্ড চা সারা হয়ে গেছে, আর এক রাউন্ড চা আসছে, তার মাঝখানে এই সুন্দর পকোড়া আর একটা জমজমাট আড্ডা। ঠিক এই আড্ডায় একটা গল্প বলার লোক চাই, যে পুরোনো দিনের একটা গল্প বলবে। এই ওয়েদার, সরি, এই চারিপাশের এই পরিবেশ, ওই দিকে আমাদের কটেজ, একদম জাস্ট ওই দিকে। আর এটা সুকান্তর। আমি জাস্ট দেখাচ্ছি দূর থেকে যে কেমন লাগছে দেখতে আমাদের এই আড্ডাটা। এই আড্ডাটা কিন্তু নৈসর্গিক, এই জিনিসটা সারা জীবন মনে থাকবে সবার। কারণ আমরা আমাদের এই সাধারণ মিডিল ক্লাস ফ্যামিলি, আমরা ট্যুর বলতে যা বুঝি, আমরা বাইকে করে, সরি বাইকে নয়, বাসে করে আমরা উঠবো, তাড়াতাড়ি করে দেখবো, গরু ছাগলের মতো লোড করে দেবে, আবার দেখবো, বাড়ি যাব, চলে যাব। কিন্তু এই যে আড্ডাটা, এটা কিন্তু সত্যি সত্যি মানে একটা গর্ব করে বলছি, এটা শুধুমাত্র আমার প্ল্যান। তো এদের সবাইকে আমি যা নেশা লাগিয়ে দিয়েছি না, এরা নেশায় উন্মত্ত। তো এর যেটা লেভেল, এই লেভেলটা কিন্তু বলার মানে অবকাশ রাখে না যে কি জিনিস করছি আমরা। তো এসে গেছে আমাদের চা অ্যান্ড পকোড়া, চলো খেয়ে দেখা করছি কিন্তু। হ্যাঁ, মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায়, কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হয় রুবিরায়, দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায়, কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হয় রুবিরায়, দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়। जाने हिंदी करना दिन पहचाने महीने से लगाया तुझे बिन जाने बिन पहचाने महीने से लगाया पर मेरे प्यार के बदले में तूने मुझको ये दिन दिखलाया जैसे बिरहा की रुत मैंने काटी तड़प गया भर भर के जितने मन अभी किसकी मिलन तो अनामिका पूरी तरह से मेरी भीगी भीगी सी দীপ জ্বালা সোমবারে হৃদয়ের জানালায়
কান্নার কাছে শুধু রেখেছি দীপ জ্বালা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার কাছে শুধু রেখেছি পাখি এসে তো আসেনি তুমি ভালোবাসোনি স্বপ্নের মিথ্যা বলেছি तेरी बेवफाई पे हंसी जग सारा गली गली गुजरे जिधर से जले मंदिरा भी किसी की मिलन दो अनामिका तू भीतर से मुझे पड़े रुबिराय कविताय তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মেরি বিগি বিগি সি মনে পড়ে রুবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি আজ হায় রুবিরায় দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবিরায়। তো যাক, একবার আমাদের 1 রাউন্ড চা সারা হয়ে গেছে, আর 1 রাউন্ড চা আসছে। তার মাঝখানে এই সুন্দর পকোড়া আর একটা জমজমাট আড্ডা। ঠিক এই আড্ডায় একটা গল্প বলার লোক চাই, যে পুরোনো দিনের একটা গল্প বলবে। এই ওয়েদার, সরি এই চারিপাশের এই পরিবেশ, ওই দিকে আমাদের কটেজ, একদম জাস্ট ওই দিকে। আর এটা সুকান্তর। আমি জাস্ট দেখাচ্ছি দূর থেকে যে কেমন লাগছে দেখতে আমাদের এই আড্ডাটা। এই আড্ডাটা কিন্তু নৈসর্গিক। এই জিনিসটা সারা জীবন মনে থাকবে সবার। কারণ আমরা আমাদের এই সাধারণ মিডিল ক্লাস ফ্যামিলি, আমরা ট্যুর বলতে যা বুঝি, আমরা বাইকে করে, সরি বাইকে নয়, বাসে করে আমরা উঠবো, তাড়াতাড়ি করে দেখবো, গরু ছাগলের মতো লোড করে দেবে, আবার দেখবো, বাড়ি যাব, চলে যাব। কিন্তু এই যে আড্ডাটা, এটা কিন্তু সত্যি সত্যি মানে একটা গর্ব করে বলছি, এটা শুধুমাত্র আমার প্ল্যান। তো এদের সবাইকে আমি যা নেশা লাগিয়ে দিয়েছি না, এরা নেশায় উন্মত্ত। তো এর যেটা লেভেল, এই লেভেলটা কিন্তু বলার মানে অবকাশ রাখে না যে কি জিনিস করছি আমরা। তো এসে গেছে আমাদের চা অ্যান্ড পকোড়া। চলো খেয়ে দেখা করছি কিন্তু। হ্যাঁ, রেকর্ডিং। হাই গাইস, চলো আমাদের আড্ডা মারা শেষ হলো। এরপর খাওয়ার জন্য আমাদেরকে ডেকে নিয়েছে। আবার যাই, যেয়ে দেখি কি মেনু হয়েছে। তো সাধারণত চিকেন কষা, রুটি, ডিম তড়কা এইসব আছে। আবার সেই ডাইনিং হলেতে সবাই এক কাছে হাজির হচ্ছি। তো এখন আপাতত আমরা দুজনই আসছি, ওরা এখনও আসছে না। দেখা যাক, ওরা এক্ষুনি চলে আসবে। এসে ফ্রেশ ট্রেশ হয়ে এক্ষুনি আমাদের খাবার লাগবে। এই যে দিদিমণি আমাদের এসছে খাওয়ার জন্য। যাও, হাতটা ধুয়ে নাও। ঠিক আছে, এই যে কিচেন রুম, দিদি দাদা আমাদের সার্ভ করার জন্য সব কিছু রেডি করছে। বাহ, খুব সুন্দর হয়েছে, সেন্টটা খুব ভালোই উঠেছে। দেখা যাক খাবার কেমন হয়। বাই, টাটা। সো সন্ধ্যা থেকে সুন্দর আড্ডা হেভি জমেছিল। তো এইখানে আড্ডা, এইখানে খাবার রেডি, টেবিলে চলে এসছে। রাতে ডিনার আছে, চিকেনটা অবশ্য আমাদের স্পেশালি অর্ডার, আন্ডা কারি এ হচ্ছে। খাবার চলে এসছে। আমাদের প্ল্যান, আমরা কালকে সকালে এখান থেকে একটা ঝর্ণা আছে, আমরা ঝর্ণাটা দেখতে যাব। ওই সকালবেলা হালকা ঘোরাঘুরি করব সকাল উঠে। তার আগে আমরা এখন এখানে ডিনার করে নেব। ডিনার করে যে যার রুমে যাব। আর কালকে আমাদের এখান থেকে বাড়ি ফেরার প্ল্যান আছে।
মানে বাড়ি ফিরতে হয়তো কালকেই পারবো না, বাট রাইড আছে 700 কিলোমিটার, 710 ইয়া আশপাশ কালকে বলে দেব। তো আজকে আমাদের ডিনারে আমরা দেখব ডিনার কীভাবে তৈরি। তো ডিনারে এদের আছে রুটি, কষা, মাংস, আমার জন্য ভাত, আর এই পাগলিটার জন্য ভাত। পাগলিটার ভাত চলে এসছে, তো আমাদের এসে গেছে। আর কষা মাংস, সবাই কিন্তু একটা মন পুষিয়ে খাচ্ছে, মন পুষিয়ে মানে। আর রান্নাও খুব সুন্দর, খুব সুন্দর। আর আসছে ডিমের কষা। চলো খেয়ে নিই আর আবার দেখা হচ্ছে। আর খেয়ে নেওয়ার পরে দেখা করার দরকার নেই, রাত হয়ে গেছে। এর সাথেই এখানে আজকের জন্য সবাই মিলে একবার টাটা করবেন, টাটা।